এখানে কিন্তু হচ্ছে একটা গুহার মতো আছে। এখান দিয়ে আপনি যে প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে, হাইটে গেলে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা পানিটা তারা সংগ্রহ করে। অনুষ্ঠান চলতেছে, দুই সাইডে পাহাড়। দিদি কিছু বলবেন? দুধ চিনি সবই ঠিক। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। আজকে যাইতেছি সাজেক। আমি মারিশা, ওটা থাকবেই, আমি মারিশা থেকে এসেছি। এটা হচ্ছে বাগাই হাট বাজার। এখান থেকে হচ্ছে মানে যাত্রা শুরু সাজেকের। আপনারা যতজন সবাই আসবেন, যেখানে যখনই আসবেন এখানে ওয়েট করতেই হবে। কারেক্ট 10টা বাজলে এখান থেকে ছাড়ে সকাল, আর বিকাল 3:30টার পর থেকে ছাড়ে। সামনে পুলিশ স্কোয়াড থাকে, পিছনে পুলিশ স্কোয়াড থাকে আর্মিদের। দেন পরে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে বাগাইছড়ির সব থেকে বড় বাজার। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যে কলাগুলো, এই কলাগুলো এখান থেকেই সব যায়, ট্রাকে ট্রাকে ভরে ভরে যায়। এখন তো অবশ্য সকালবেলা, যার কারণে নাই। এখানে হচ্ছে ভোরবেলা হচ্ছে আর রাত্রে পাহাড়ি অঞ্চলের কলাগুলো, পেঁপে ইত্যাদি এইসব জিনিস চলে যায় ঢাকার উদ্দেশ্যে। ঢাকা কি বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই যায় এখান থেকে পাহাড়ি কলাগুলো। তবে এই সময় লোক সংখ্যা খুব কম। খুব কম বলতে তা তো দেখতেছেন আপনারা যে লোক সংখ্যা আসলে কেমন, হিউজ পরিমাণ লোক আছে। বাট তাও তাদের কাছে এটা কম। আর কারণ সিজনের সময় এত পরিমাণ লোক থাকে যে আসলে ধারণার বাহিরে। তখন রুম ভাড়া হয়ে যায় 5,000, 10,000, 15,000। এখন তো তাও 2,000, 3,000 টাকায় রুম পাবেন। বাট ওই সিজনের সময় 10,000 টাকাও সেমি রুম পাওয়া যায় না। আর এখানে সাজেক যাওয়ার সময় অবশ্যই বাগেরহাটের আগে যে আর্মি ক্যাম্প আছে ওখানে এন্ট্রি করে যেতে হবে, টোকেন নিতে হবে। আপনারা কয়জন যেতেছেন কি আসি বিষয়। আবার যাওয়ার সময় অবশ্যই টোকেনটা ফেরত দিয়ে যেতে হবে, কারণ এতে তারা হিসাব রাখতে পারে বা আসলে সবাই ঠিকমতো আসছে কিনা, পাহাড়ি অঞ্চলের কোনো চাকমারা বা কোনো পাহাড়িরা, কোনো সন্ত্রাসীরা কিডন্যাপ করছে কিনা বা তুলে নিয়েছে কিনা সেটা তারা জানতে পারে। আর বিদেশি আসলে বা ফরেনিয়াররা আসলে অবশ্যই তাদেরকে অবগত করতে হবে। তাদের জন্য আলাদা একটা সেফটির ব্যাপার স্যাপার আছে। আমাদের দেশে না হলে বদনাম দেখা যাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটার কারণে পুরো দেশের বদনাম, সাজেকের বদনাম। সো কেউ এই কাজটা করবেন না, অবশ্যই তাদেরকে জানাবেন। আর আমি যে কথাগুলো বলতেছি আসলে যে আমার কথা তা না, এগুলা শুরুর আগেই আর্মিরাই বলে দেয় প্রত্যেকটা কথা। আমি জাস্ট আপনাদেরকে তখন ভিডিও করতে করা যায় না, নিষেধ দেখে আমি আপনাদেরকে এখন অবগত করতেছি। আর আসলে সৌন্দর্য নিয়ে কি বলবো, পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য অন্যরকম। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে সমুদ্র সৈকত আর হচ্ছে এই পাহাড়। এই যে এটা হচ্ছে নতুন করছে না, এই রাস্তাটা নতুন করছে, এটা দিয়ে মাঝিপাড়া যাওয়া যায়। সেই মানিকশাও যেতে পারবেন, মাঝিপাড়া যেতে পারবেন, একদম বর্ডারে যেতে পারবেন, উদয়পুর যেতে পারবেন। আর আচ্ছা একটু সামনের থেকে জাস্ট ইয়ে করে নিয়ে আসি দেখি। এই রাস্তা দিয়ে যাওয়া নিষেধ, তো যার কারণে যেতে পারতেছি না। এটা এখনো চালু করে দেয় নাই। ওকে, আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। ওকে বাই, আসো। আরে এটার লেগে তো আমি আটকে গেলাম। একজনের জন্য তিনজনের। এই যে আমাদের গাড়ির অবস্থা, লোকাল গাড়ি ভাড়া নিয়ে আসছি তাই আজকে এই অবস্থা। গাড়ি আটকে গেছে। আসলে গাড়িরও দোষ নাই, সিএনজি দুইটা ওভারটেক করতে গিয়ে রাস্তা ব্লক করে দিছে, তাই আমাদের গাড়ির এই অবস্থা। মেঘলা রিসোর্ট হচ্ছে এটা সবচেয়ে পুরানো, এই রিসোর্টটা সব থেকে পুরানো। বিদেশে হচ্ছে সাজেক ভ্যালির গির্জা করতেছে একটা, নতুন নতুন না আসলে, গির্জাটা অনেক আগেই ছিল, বাট ওটা ছিল কাঠের, কুড়ে টাইপের। তো এটা এখন বিল্ডিং করতেছে। সাজেকে উঠতে আপনারা পাবেন, পিছনে মেঘপুঞ্জ রিসোর্ট আছে, আরও বিভিন্ন রিসোর্ট আমি ফালিয়ে রেখে এসেছি। সামনে হচ্ছে হেলিপ্যাড 0 পয়েন্ট, আর এই হচ্ছে গির্জা। এই যে এখানে তাদের অনুষ্ঠান চলতেছে।
থাক আর যাওয়া লাগবো না, এসে যাও। ওকে চলো আমরা এখন কোথায় যাবো? হেলিপ্যাডের দিকে। ওকে চলো আসো। এ হচ্ছে সাজেক ভ্যালি, পুরোটা দেখাইতেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে। আর এদিকে হচ্ছে পাহাড়, বসার জন্য জায়গা আছে। এটা হচ্ছে মেঘমালা রিসোর্ট। তারপর হচ্ছে ওই উপরে উপরে রিসোর্ট করছে কি পুঞ্জি? মেঘপুঞ্জ, মেঘপুঞ্জ রিসোর্ট। আর ওই উপরে কি লালবাড়ি করছে যে সরকারি? ওই সরকারি না, এটা হচ্ছে মেঘালয় রিসোর্ট না? তুমি নিরিবিলি রিসোর্ট না কিছু রাখো হয়েছে সামনে? ও হ্যাঁ, সামনে নতুন রিসোর্টটা যে ইয়া রিসোর্টটা যে পরবা রিসোর্ট না গরবা রিসোর্ট। জামান বিরিয়ানি হাউস, এখানে সিম বিক্রি করা হয়। কি অবস্থা? ওকে, ও বাহ সুন্দর ফুল ধরে আছে। এটা কি? মেঘকাব্য। আচ্ছা, মেঘকাব্য রিসোর্ট, সিনারি রিসোর্ট। ও বাবা, এই যে মসজিদ, এই মসজিদটা অনেক সুন্দর করছে। আগে তো এরকম ছিল না। ওই উপরে উড়ে দিন বাইক দিয়া। এ হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। একমাত্র কি, সামনে আরো আছে। সবচেয়ে উঁচু মসজিদ বাংলাদেশের। না, বাংলাদেশের উঁচু মসজিদ কি এটাই? নামেন হ্যালো, উঁচু মসজিদটা একটু দেখাই। এ হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু মসজিদ। এটা কবে করছে? অনেক সুন্দর করছে তো। আগে তো এটা ছিল না, না? আগে শুধু ওই যে ওইখানে একটা মসজিদ ছিল, এটা কি এখনো আছে? শুক্রবার আসলে নামাজ পড়া যেত। অনেক সুন্দর করছে, এত সুন্দর মসজিদ। ওয়াও, একটা ড্রোন থাকলে জোশ হইতো। ড্রোন কিনবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আমাদের জায়গা আছে মহিলাদের। ছোট ড্রোন উড়ান জানা? ছোট ড্রোন তো সব জায়গায় উড়াইতে দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাও একটা ড্রোন কিনবো আপনাদের জন্য, যান কথা দিলাম। পাহাড় না, দর্শকরা তো জানে না যেটা যায় পাহাড়। তুমি বলছো এখন জানছে, চিনছে, গুড। এই যে দেখেন, আপনারা তো চিনেন না সে আসলে পাহাড় কিরকম। এই যে পাহাড়, আমরা হচ্ছি সবচেয়ে বড় পাহাড়ে আছি, ওগুলো সব ছোট ছোট পাহাড়। আর এই যে আরেকটা জিনিস, ওই যে টম ক্রুজ যে মিশন ইম্পসিবল 7টা করছে, ওই যে দেখছেন ওই পাহাড় থেকেই লাফ দিছিল। এখান থেকে বাইক স্ট্যান্ড করে বাইক নিয়ে পরে পাহাড় থেকে লাফ দিছিল। এতদিন পরে খুঁজে পাইছি কোথায় টম ক্রুজ ছবি করছে। গেছে কিভাবে? এই যে 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 পাহাড়টা, মোবাইলটা জুম করে এটা করবো, সমস্যা নাই। বাস এই যে পাহাড়টা আমরা দেখা ফেলছি। টম ক্রুজ এখানে এসেছিল। এই যে রাস্তা, মানে ইয়েতে যাওয়ার জন্য রাস্তা। এখন আমরা সাজেক হেলিপ্যাডের দিকে যাইতেছি, 0 পয়েন্ট যেটা কি আর কি, 0 পয়েন্টে যাইতেছি। ওয়াও, আসলে এই শান্তি, এক অপরূপ শান্তি উপভোগ করতেছি এখানে, যা আসলে বলার বাহিরে। এটা কি? ও, এটা আর্মিদের রিসোর্ট। আচ্ছা, এই যে সীমান্তের স্বতন্ত্র প্রহরী। ও মাই গড, এটা তো দেখি নাই, সামনে খালি চায়া রয়েছি। এখানে কি বসে বিকালে? সব ফাস্টফুড না? ও তাহলে তো ভালো, আমি তোমার এগুলো কথাই কইছিলাম। এই সেই 0 পয়েন্ট। আরে ওয়াও, বিউটিফুল। এখানে কি বলবো আর, এটা তো দেখতেই পারতেছে দর্শকরা। বাস নামো নামো নামো, 0 পয়েন্টটা দেখাও, 0 পয়েন্টটা দেখাও। এখন যাইতেছি আমরা হেলিপ্যাডের দিকে, আসেন। ও বাবা, কল অফ ডিউটি, দ্য কল অফ ডিউটি। এই যে হচ্ছে হেলিপ্যাড। হেলিকপ্টারে চাইলে আপনারা সাজেক আসতে পারবেন, আসলে এখানে নামিয়ে দিবে। বিকালে অনেক মানুষ হয়। হ্যাঁ, এখানে তো বিকেলে ভরা থাকে, ভরা, পুরা ভরা। আর সন্ধ্যার সময় যারা থাকে তারা দেখে এখান দিয়ে চারদিক দিয়ে বসে থাকে, চারদিক দিয়ে এখান দিয়ে বসে আড্ডা দেয়। এটা কি করছে? হাউস। আচ্ছা আসো, ওই যে বিকালে ওইখানেও থাকে, দোলনা খায়, পার্ক। টিকিট লাগে এখানে 30 টাকা না 50? 30 টাকা ছিল আগে, আমি জানি না কত।
তবে সাজেকের মেন সৌন্দর্য হচ্ছে ভোরবেলায় ঘুমের থেকে ফজরের পর উঠবেন, মেঘ দেখবেন আপনার পায়ের নিচে, ওটার ফিলই অন্যরকম। ওকে, 0 পয়েন্ট থেকে এখন যেতেছি কমলং পাহাড়ে। এ হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা, ওখানে যে খেতে হবে নাস্তা, এটা হচ্ছে রাস্তা। হ্যাঁ, তোমার কথা শোনা যাবে হালকা। এই নিচেও তো একটা জায়গা আছে গুহার মতো, ওই জায়গায় যাওয়া যাবো না? এনে গুহার মতো কি তো, আচ্ছা আমি লয়ে যাব না, খারাপ। কিন্তু পুলিশ দেখলে যাইতে দেয় না, আর্মিরা দেখলে যাইতে দেয় না, একদম গুহার মতো। এটা ছিল মাটির। 2012 সালে যখন আইছি তখন এটা ছিল মাটির। মাটিও কি মাটি, মনে করে হাঁটা যাইতো না এমন মাটি। ও ওয়াও, এতে নিচে নামায় দিতাম, কি কও? শালম কটেজ। ওয়াও, সুন্দর তো। এই রিসোর্টের নাম কি? এটা কি, এটা কবে হয়েছে? এখানে তো লইতে হইব, হ্যাঁ এখানে রুম লইতে হইব। রুম লইবেন, আমার বন্ধু আছে একটা বুঝে এখন না, ইন ফিউচার। এখন রুম নিয়ে কি আর মু? না 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 না, থাকমু, সময় আছে। মেঘপল্লী রিসর্ট। হ্যালো, অনেক কষ্ট কম হয়েছে হ্যাঁ বাইকে, নাহলে তাকে অনেকে প্রথমত দেখেন আইটাইতাম, মনে আছে? Yes, 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 yes. শুরু হবে খেলা। এই যে চুঙ্গার চা না? এই চা কত করে? 30। খাইবেন খালু, চা খাইবেন, চা খাইবেন? এই যে ব্যাম্বো চা না, বানাই দিব এটার ভিতরে। দেন ভাই, বানায় দেন। কয়টা কয়টা কয়টা? হ্যাঁ, উপরে খেলে খেলাম, এখানে একটা খেয়া যায় না, সমস্যা কি? সব জায়গায় খামু, কি কম মানে? দিদি দেন তো, চা বানায় দেন। ওকে দিদি, এখানে কতদিন ধরে এই দোকানে? এখানে দোকান কতদিন ধরে? 6-7 মাস, বেশি না, সেই জন্য তোকে আগে তো দেখি নাই। এই লাডি কত করে দেন? 10 টাকা এইখানে উঠানোর জন্য। চা কয়টা দে? না না, আপাতত 3টা দেন আগে, দেখি কে কে খায়। ঠান্ডার কি আছে, জুস টুস কি আছে? আমুল কত করে ভাই? আমুল ভালো না। আর ডিউ 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 ডিউ? ও, তাহলে তো দাম কমই। বাস, মানে মামা পানি খাইলেন তো কি? পানি খেলে খেলাম খেলাম খেলাম। ওকে, এটা কি ব্যাম্বুটি? আম করে বাস দিছে। হ্যাঁ, খান খালু দেখি। হ্যাঁ খান, একটু খান। এটা আম করে চাকমিয়া বাস দিছে। কেমন লাগলো? হ্যাঁ, চাকমিয়া বাস। 100 মজা আছে, মজা আছে। জবরদস্ত। বাসার গন্ধ কয়? হ্যাঁ, গন্ধ করে না 100 কিন্তু বাস আর কি। নরমাল চায়ের তুলনায় এই চা কেমন? অনেক নরমাল চা অনেক স্বাদ, 5 অনেক টাকা 10 স্বাদ। টাকা, স্বাদের এটা কোনো 30 শেষ টাকা। নাই, স্বাদের কোনো শেষ নাই, কি করব? এটা এই দুধ চিনি সবই ঠিক, শুধু পার্থক্য হচ্ছে বাস, কাপার বাস, বাস। বাস। এই বাসটার দাম 30 টাকা। হ্যাঁ, এটা কি একবার বিক্রি তোমার করবো? বাস কেমন লাগছে? পুরা বাস বেচারা 10 টাকা, আজকে এই চা খাই দেখে বাসটার দাম এটা কি 30 টাকা। একবারই বিক্রি স্বাদের করবো? কোনো শেষ আছে নি। একবারই। 10 টাকা পুরা এরকম বাস নিয়ে হইলে আর একটা নিয়ম চা নিয়ম যদি না? 30 টাকা হয় তাহলে কেমন স্বাদ হইতে পারে? এটা আপনারা বুঝেন না, আমি কি বলতে হইব? বাকিটা আপনারা কমেন্ট, শেয়ার ও তার মানে দিদি, এটা কোন? লাইকের মাধ্যমে আমাদের জানাইবেন যে আমাদের কথাগুলো আসলে কেমন হয়েছে। আপনাদের কাছে আমার এই আর হইলো বক্তব্য রইলো, তার ঠিক মানে আছে? চায়ের দাম 10 টাকা আর এটার দাম হচ্ছে 20 টাকা, টোটাল 30 টাকা হিসাবে। এটা সাজেকে সব বাস খাইলেন। আগে গ্রাম বাংলায় বা আমাদের এলাকাতে বলতো যে বাস খাইছি বাস খাইছি, আজকে সত্যিকারই বাস খাইলেন। হ্যাঁ, আজ বাস খাইছি। বাস খেলে বাস খা। আজকে সত্যিকারই বাস খাইলেন। আবার ওই যে গানে কোনা হয় সুঙ্গা এই সুঙ্গা দিয়ে এসে খাইছে আইতেছা ওই সুঙ্গা। তো মাহফুজের কাছে কেমন লাগলো? মানে চা টেস্ট সেম, হুম, কাপ আর বাঁশের পার্থক্য। না বাসনে রাখিয়ে দেন। চা চাই বাট পার্থক্য একটাই, কাপের জায়গায় টি।
জি, তার মানে সাজেকে এসে বাস খেলা। হ্যাঁ আরেকটা ফিল হইলো যে আগে বলতো যে আমার মুখে বাস দিছে, ওটা হলো সত্যিকারের ভার্চুয়াল বাস। বাস, আর এটা হলো রিয়েল বাস খাইলাম বর্তমানে। সুন্দর। দিদি এই জায়গা কি আপনারা ভাড়া দেন? কত টাকা ভাড়া দেন? 5,000 5,000? বাবা, ভাড়া তো কম না। তেলে ভারত দাম আমরা 7 দাম 30 টাকা। চায়ের দাম 30 টাকা, 5,000 টাকা হিসাবে কি কম নাকি? আবার পানি, ভারত দাম 7 দাম। আরে ওদিকে তো ঠিক আছে, জানি ওরই তো বেশি হইবই, এটা স্বাভাবিক। এখানে মাল সামান আনতে অনেক কষ্ট, অনেক কষ্ট, জানেন সেটাই আমাদের কেরিং খরচটা বেশি। আপনারা কিভাবে আইছেন, যেভাবে আইছেন আমাদের এরকম করে মাল আনতে হয়। না ঠিক আছে। হ্যাঁ, আবার পানি পানি। কথা বলেন দিদি, বলেন বলেন। দিদির নাম কি? মিনতি চাকমা, মিনতি চাকমা না? বাসা কোথায় আপনার? দিঘিনালা। দিঘিনালা? এখানে ইয়া করে কি আবার দিঘিনালা যাবেন নাকি প্রতিদিন, না এখানেই থাকেন আপাতত? এখানে থাকি, এখানেই থাকেন? কে কে থাকেন? আমি থাকি, ভাই থাকে, উনি কে? বোনের জামাই। ও, আপনার নাম কি ভাই? নয়ন। নয়ন। জি। আপনি কোথায় থাকেন? দিঘিনালা। দিঘিনালা। আর এখানে? এখানে ঘুরতে আসি। ও, ঘুরতে আসছেন না? বুঝতে পারছি। এটা কি করবো দিদি? ফালাই দিতে হবে এদিকে। এগুলা এগুলো তোমার, তুমি নিয়ে যাও নাহলে ফালা দাও। ওগুলা ফালাই দিতে হবে, ওগুলা তার চা বানিয়ে দিবেন না? ওয়ান টাইম। ওয়ান টাইম। না না, ফালাই দিবেন। আসিফ ভাইরা দুটো গিট্টে দিয়ে ধাক্কি উঠাবো। এটা হচ্ছে সাজেকের একদম চূড়ায়, চূড়া থেকে আরো ভিতরে কংলক পাহাড়ের নিচে অবস্থিত এই দিদির দোকান। দিদির দোকানের নাম হচ্ছে ভাই বোন স্টোর। ওকে, এই যে সেই দিদি, দিদির নাম হচ্ছে মিনাতি চাকমা। ওকে, এই দিদির দোকানে আসবেন। একটা জিনিস ভালো লাগলো, দিদির দোকানে ঠান্ডা ফ্রিজ আছে, ফ্রিজে সব ধরনের খাবারই আছে। এই যে ডিউ নর্মালি 25 টাকা, এখানেও 25 টাকা, এক্সট্রা কোনো টাকা রাখে না। আপনি নিচে খেলে যে এক্সট্রা বেশি টাকা রাখে, বাট এখানে কোনো বেশি টাকা রাখে না। আর এখানে যে ইন্ডিয়ান আমুল কুলো আছে, মেরিন্ডা আছে, 7 আপ, চকলেট সব কিছুই আছে, আর দামও খুব রিজনেবল। অবশ্যই দিদির দোকানে আসবেন। আর নিচেও কি দিদির দোকান আছে নাকি শুধু এটাই? শুধু এটাই না? আচ্ছা ঠিক আছে দিদি, ওকে। ও, এখানে আসলে আবার কিন্তু বাসও পাইবেন। এই যে বাস, দিদির হাতে বাস দিব, বাস সুন্দর মতো বাস খাইবেন। আচ্ছা দিদি কিছু বলবেন? না বলার কিছু ওকে, ধন্যবাদ দিদি, সবাই আসবেন। হ্যাঁ, দিদির হাসিটা তো সেই। চলেন তাহলে আমরা উঠি। ওকে, এই যে উঠতেছি, আমাদের ধারাভাষ্যকার চেঞ্জ হইতেছে। বাস, ওকে, আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আরে এটা তো আমি কইছি। ঠিক আমরা আসছি সাজেকের একটা লাস্ট উপরে যে চূড়া আছে, চূড়া যাবো ইনশাআল্লাহ। কংলক পাহাড়। পাহাড়ের নাম কি? কমলক পাহাড়। ওই যে আমাদের গেস্ট, আমাদের সবচেয়ে প্রিয় গেস্ট নাসির মাল, উনি পেটটা নিয়ে একটু বিপদে আছে। ইনশাআল্লাহ হবে হবে ইনশাআল্লাহ। এটা কোনো ইয়ার পেট না, এটা সৌদি আরবের পেট। উঠতে পারতেছ না, এটা ইয়ার পেট না। ইনশাআল্লাহ আমরা আমি ইয়াতে গেছিলাম, কোথায় জানি, ওই লিচু বাগানে গেছিলাম, পাহাড়ে, বিভিন্ন পাহাড়ে 3-4টা পাহাড় পাড়ি দিয়ে গেছি। এই লোক আসলোই না। আমরা পানি নিলাম, কারণ এখন আর পানি খাওয়াইতে হবে। এখন আর পানি এই যে দর্শক দেখেন, আমরা যে পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠাই তো আমাদের জন্য খুব সাধ্যকর, খুব কষ্টের ব্যাপার। আর ওই যে দেখেন এখানকার মানুষ যারা, তারা কিভাবে উঠে, এবং মাথার ভিতরে দেখেন কত বোঝা নিয়ে উঠে। এবং হলুদ হলুদ কি আছে ভাই আপনার এটা? এই যে দেখেন, আমরা উঠতে এত কষ্ট হয়, ওই যে আমাকে লোক উঠতে পারে না, আমরা উঠাইতে পারছি। আর এই যে লোক মাথার ভিতর কি দাদা এখানে? দোকান মাল, দোকানের মাল। আপনার নাম কি দাদা? হরেন, হরেন? হরেন চাকমা? না তাহলে ত্রিপুরা, ও হরেন ত্রিপুরা। হরেন ত্রিপুরা। দেখেন ওনারা কিভাবে উঠে, আর অথচ আমরা খালিভাবে উঠতে পারি না। ওই দেখেন আমাকে লোকের কি অবস্থা, লোক উঠতে পারে না, আর অথচ ওরা এভাবে কি দাদা সবসময় উঠেন নাকি? এভাবে সবসময় তাদের নিত্য প্রয়োজন প্রতিদিনই উঠানামা করে সবসময় আনে। আমরা আছি একে সাজেকের লাস্ট কল্লক পাহাড়ের একেবারে লাস্ট চূড়া, অল্প একটু বাকি আছে, ওইটা আপনাদের বাকিটা দেখাইতেছি। আর
এখানে মানুষ আসলে এইভাবেই, তাদের জন্য বিশেষ করে খাওয়া এভাবেই জীবিকা প্লাস পানি এভাবেই দুটোই খুব কষ্টকর। তারা এভাবেই জীবিকা নির্বাহ তারা এইভাবেই জীবিকা নির্ভর করে, এভাবেই তারা জীবন কাটায়। দেখেন আমি নিজেই কথা বলতে পারতেছি না। আমি নিজেই কথা বলতে পারতেছি না, আপনারা তো নিজেই দেখতেছেন। আর দেখেন আসলে কতটুকু উপরে উঠছি, ওই যে নিচে টাক দেখেন কত নিচে, গাড়ি ওইখানে। ওই যে আমাদের মোটর সাইকেল ওইখানে আমরা 6 জন লোক আসছি। ওই দেখেন কাছে এসে নজর দিলে তো নিজেরই ভয় পেয়ে যায়, মরমু না বাঁচমু আল্লাহই জানে, মরমু না বাঁচমু, আমাদেরই ভয় লাগে। এই দেখেন একটা পাহাড়ের উপরেও সুন্দর রিসর্ট আছে, আমরা একদম সর্বোচ্চ উপরে উঠছি। এই যে দেখেন উপরে দোকান আছে, এই যে সবে এই যে দিদি দেখা যায় ইয়া খাইতেছে, ওক্কা না কি বলে, ওক্কা খাইতেছে। এই যে সবাই দোকানদারি করতেছে, এই উপরে এইগুলা রিসর্ট, এগুলো দোকানদারিও করে, রিসর্টও তারা ভাড়া দেয়। এখানে মানুষ এভাবেই জীবন যাপন করে। ওই যে নিচে রিসর্ট আছে, মোটামুটি ভালো রিসর্ট, এখন ভালো রিসর্ট করে উঠছে, এখন মানুষ আসে প্রচুর, মানুষ রাত্রে থাকে, এই জন্য রিসর্টগুলো ভালো ভালো করছে, মোটামুটি রুচিসম্মত, মানুষ থাকতে পারবো। আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। আমাদের কোনো ভুল ত্রুটি হইলে আপনারা আমাদের জানাইবেন, আমাদেরকে বলবেন, না বললে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কথায় ভুল আছে, চলায় ভুল আছে, যাওয়ার ভুল আছে। এই যে এখানে আসছি, এখানে একটা লাস্ট পয়েন্ট, এই যে লেখা আছে কংলাক পাহাড়ের স্বাগতম। ওয়েলকাম টু কমলক পাহাড়। ইতিমধ্যে পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়, এই পাহাড়ের শেষ চূড়া। এখানে জুস আছে, কলা আছে, তারা বিশেষ করে সিজনালি ফলের উপরে নির্ভর করে। এই যে দেখেন আমরা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আছি, আর নাই শেষ, আর সব নিচে পাহাড়। এই যে দেখেন ওইদিকেও মানুষ আছে, তাদের জীবন ধারণ খুব কষ্ট, খুবই কষ্টকর। পাহাড় তারা মনে হয় যে সপ্তাহে একবার বাজারে যায়, কারণ এই পাহাড়ে নামতে পারে কিন্তু উড়া তো বড় কঠিন, আর মাল আনবো কিভাবে, মোটামুটি খুবই কষ্টকর তাদের জীবনযাপন। যদি সাজেকে আসতে চান আপনারা, সাজেক হোক, খাগড়াছড়ি হোক, রাঙামাটি হোক, অথবা মারিশা হোক, বা আশেপাশে যেখানেই হোক, যদি আসতে চান, পাহাড় ঘুরতে চান, এই যে আমার ফ্রেন্ড আছে মানিক মিয়া, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ক্যামেরাম্যান আছে হচ্ছে মাহফুজুর রহমান, ওর সাথে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে ওনাদের দুজনের নাম ও নাম্বার দিয়ে দিব। খুব কম রেটে এখানে হোটেল নিতে পারবেন। আপনি যদি হোটেল বুক করে আসেন, দেখা যাচ্ছে 5,000, 6,000, 10,000 এরকম পড়বে। বাট ওদের মাধ্যমে যদি আসেন দেখা যাচ্ছে 2,000, 8,000, 3,000 মধ্যে খুব ভালো ভালো রুম পাবেন। এই মেঘপুঞ্জি রিসোর্ট, নিরিবিলি রিসোর্ট, যত রিসোর্ট আছে খুব চিপে ওরা নিয়ে দিতে পারবে, কারণ এখানে ম্যানেজার হইতে শুরু করে আত্মীয়স্বজন যা আছে সবই ওদের। তো যার কারণে খুব কমে এখানে পাবেন। হচ্ছে মানিক মিয়া, তাও তোমার নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0155314160। বের করো। আর মাহফুজ তোমার মোবাইল নাম্বার? আমারটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আচ্ছা, তাও বলে দাও। 01643520550। ওকে, ডান। ঠিক আছে, আসলে ওনাদের সাথে যোগাযোগ করবেন খুব কম রেটে। খাগড়াছড়ির দিঘিনালাতে। আমার বাসা হচ্ছে খাগড়াছড়ি দিঘিনালা, আর মানিকের বাসা হচ্ছে মারিশা। আমি প্রায় প্রতি সপ্তাহে দিকে আসি সাজেকে, কয়েকদিন পর পর এবং কি শুধু এটা না, মানিকের আসলে অনেক ধরনের ব্যবসাও আছে। আপনি চাইলে এখান থেকে কাঠও নিতে পারবেন, মাহফুজ থেকেও নিতে পারবেন। তারা সেগুনের বাগানও করতে পারে। বাগান কিনে কাঠ ঢাকায় সাপ্লাই দেয়, ফার্নিচারও ঢাকায় সাপ্লাই দেয়। এছাড়া এখানে আমের বাগান আছে, লিচুর বাগান আছে। এই সময় আপনি লিচু পাবেন, আম পাবেন মাত্র 50 টাকা, 60 টাকা, 100 টাকা লিচু আর হচ্ছে আম তো কেজি সিজন আসলে 20 টাকা, 30 টাকা, 40 টাকাতে পেয়ে যাবেন। আমরুপালি, তাও আমরুপালি, মানে আমপালি, যেটা আমপালি আম, ওইটা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে উৎসাহ পেতে পারি, এরকম ভিডিও নিয়ে আরও হাজির হতে পারি। আসসালামু আলাইকুম। আসলে সাজেকে এসেছিলাম, ভিডিও তো দেখছিনি। একটা জিনিস ওই যে দেখো আসতেছে, দেখছো চাকমা। আসলে এখানে কাউকে যে প্রবেশ নিষেধ, কাউকে যেতে দেয় না। আমি অনেক
চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, বাট সবাই মানা করে। আর্মিদের সাথে কথা বললাম, তারাও মানা করে, এখানে লোকজনও মানা করে। এখানে কিন্তু হচ্ছে একটা গুহার মতো আছে, এখান দিয়ে আপনি যে প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে। হাইটে গেলে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা পানিটা তারা সংগ্রহ করে। আমি 2012 সাল থেকে সাজেকে আসি, তো মোটামুটি আমি 2-3 বার গিয়েছি। এখন তো বেশি জঙ্গল, তখন তো একটু যে খোলামেলা ছিল। ওই যে গাছটা দেখতেছেন, ওই চিপা দিয়ে ঢোকার পরেই গুহাটা পাওয়া যায়। উপরে গাছগাছালি একদম অন্ধকার, চারিদিকে পাথর পড়ে আছে, ছোট ছোট চিকুন রাস্তা, আই মিন খুব ডেঞ্জারাস। তো এখানে তারা বলতেছে এক তো খুবই ডেঞ্জারাস রোড, তার মধ্যে হচ্ছে আপনার এটা রিস্কে নিব। সো রিস্ক কেউ নিতে রাজি না, যার কারণে আমাকে পারমিশন দেয় নাই। তো ওই যে একজন আসছে হয়তো পানি সংগ্রহ করে, সাধারণ জনগণকে জন্য প্রবেশ নিষেধ, হয়তো সাজেকে আসেন অনেকে জানেন না, যার কারণে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। তো একটু ভিতরেও যেহেতু লোক আছে, যেহেতু একটু ভিতরেও দিদি, এখানে কত দূর ভিতরে দিদি? একটু যে হাইটটা আসো, একটু জাস্ট হাইটটা, হ্যাঁ যাও একটু নিচে নামো ক্যামেরাটা, জাস্ট একটু দেখা দিয়ে এসে যাও, তাড়াতাড়ি যাও। নিষেধ দেখে আসলে মূলত যাইতেছি না, না হলে তো যাওয়া যাইতো, যেটুকু পারতাম যাইতাম। আসলে এখানে দিদি যে পানি আনছে সে তো একেবারে ভিতরে যায়নি, এই 5-10 মিনিট হাঁটার পরে পানি পাওয়া গেছে, ওইখান থেকে নিয়ে আসছে। কিন্তু মূলত ভিতরে গেলে একটা ঝর্ণা আছে। আচ্ছা যাও, হয়েছে। মাহফুজ, মাহফুজ আইসা যাও। দেখেন একটু পাহাড়ের ভিতর দিয়ে, হয়তো আপনারা কেউ আসেননি আগে, একটু পাহাড়ের ভিতর দিয়ে কিরকম ভয়ঙ্কর 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 জায়গা। দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে। আরে আয়েন, আইসি দেখুন, সমস্যা নাই, আয় পড়েন। কে আপনি জানা মাইতেছি। যাই হোক, এই হচ্ছে এই গুহাটা। তো যেটুকু পারছি গেছি, পুরোটা আসলে যাই নাই, অনেক দূর। আর যেহেতু মানা করছে সেহেতু আর ভিতরে ঢুকলাম না। পর দেখা যেতেছে যে শুধু শুধু বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবো, জাস্ট এই। তো যাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।